আজকে রাতটা কুসুমপুরে কাটিয়ে দিয়ে কাল সকালে রওনা দিলেই বরং ভালো হতো। এই গভীর রাতে জঙ্গলের পথ ধরে কেন যে আসতে গেলাম কে জানে। চারদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। একজন সঙ্গী থাকলে মন্দ হতো না। একে তো হিংস্র জীবজন্তু আর সাপখোপের ভয়, তার উপরে আবার চোর ডাকাতের ভয়। এই যাত্রায় নির্ঝঞ্ঝাটে বাড়ি পৌঁছে যেতে পারলে বাঁচি। নিজের মনে কথা বলতে বলতে রমাপ্রসাদ এগোচ্ছিল। এমন সময় একটু অবাক হয়েই রমাপ্রসাদ নিজের মনে মনে বলল, গভীর জঙ্গলে বাচ্চার কান্না? আমি কি ঠিক শুনলাম? না 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 না, আমি তো ঠিকই শুনছি। এটা তো একটা বাচ্চারই কান্না। কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা কোত্থেকে আসবে? কিছুই তো বুঝতে পারছি না। যাই কিছুটা এগিয়ে গিয়ে দেখি কি ব্যাপার। পারলে তোর এই বাপটাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস আমায়। তুই বেঁচে থাকলে না 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 না, আমাকে শক্ত হতে হবে, আর মায়া বাড়ালে চলবে না। এ সন্তান বেঁচে থাকলে অনেকের ক্ষতি হয়ে যাবে, আমি কিছুতেই তা হতে দিতে পারি না। সত্যি মানুষ এতটা খারাপ হতে পারে, এই লোকটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। একজন বাবা তার সন্তানকে মেরে ফেলতে চাইছে। ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমাকে যেমন করে হোক ওই সন্তানকে পাষণ্ড পাপীর হাত থেকে বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে বাঁচাবো আমি? ভোজন তার কোলের সদ্যজাত শিশুটিকে আগুনে নিক্ষেপ করতেই যাবে, এমন সময় রমাপ্রসাদ ভজনের মাথায় ডাল দিয়ে সজোরে আঘাত করতেই আর সাথে সাথে শিশুটিও পড়ে গেল মাটিতে। রমাপ্রসাদ সময় অপচয় না করে শিশুটিকে কোলে তুলে নিল। ওহ, এ কেমন পাষণ্ড বাবা যে কিনা নিজের সন্তানকে মেরে ফেলতে দুবার ভাবে না। এমন ফুটফুটে মেয়েকে কেউ মারতে পারে? ইস, হে ঈশ্বর, কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার কদর করতে জানে না। শিশুটি রমাপ্রসাদের দিকে তাকিয়ে খিল খিল করে হাসতে লাগলো। আমি জানি না তুই কে, কি বা তোর বংশ পরিচয়, তবে তুই যেই হোস না কেন, তুই আজ থেকে আমার সন্তান। আমার পরিচয়ই হবে তোর পরিচয়। রমাপ্রসাদ এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। ওকে মেরে ফেলো, ওকে নিয়ে যেও না, ওকে মেরে ফেলো, মেরে ফেলো ওকে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে। অন্নপূর্ণা তড়িঘড়ি দরজা খুলতেই দেখল দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে রমাপ্রসাদ। বেশ খানিকটা অবাক হয়ে সে বলল, কি গো, তুমি মাঝরাতে এমন ফিরে এলে যে? আর তোমার কোলে বাচ্চা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলছি বলছি, সবটা বলছি, আগে ভেতরে চলো। এবার বলো তো কি হয়েছে? আমি এই জঙ্গলের পথেই আসছিলাম, হঠাৎ জঙ্গলে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আমি কাছে গিয়ে দেখি বাচ্চাটিকে কেউ একজন ফেলে রেখে গিয়েছে, কেউ কোথাও ছিল না। কার বাচ্চা তুমি বাড়িতে নিয়ে এলে? আমার খুব মায়া হলো গিন্নি, আমি ওকে ফেলে আসতে পারলাম না, তাই ওকে আমি আমার সঙ্গেই নিয়ে এলাম। দাও, আমার কোলে দাও দেখি। কি মায়া ভরা মুখখানা। আচ্ছা গিন্নি, আমাদের তো কোনো সন্তান নেই বলো, আজ থেকে না হয় ওই আমাদের সন্তানের পরিচয় বড় হোক, আর তাও যদি তোমার আপত্তি থাকে তাহলে। এ কি বলছো তুমি? ও আমাদের পরিচয়ে বড় হবে। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে দীর্ঘ 18টা বছর। ঈশ্বরের আশীর্বাদে রমাপ্রসাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়েছে। এককালীন একচালা ঘর রূপান্তরিত হয়েছে প্রাসাদ প্রমাণ অট্টালিকায়। আর মেয়ে মধুবালা, সে এখন অষ্টাদশী রূপসী যুবতী। একদিন বিকেলে, আরো আয়, আরো কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। আগে কথা বাবু বলেন। আরে মধুমাকে দেখছি না, সে কোথায় তাকে গিয়ে বল আমি ডেকে পাঠিয়েছি। আগে কথা বাবু, এই দিদিমণি তো ঘরে নাই, এই সে নদীর দিকে গেছে। ঠিক আছে, তুই যা, তাকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। কি গো, অনেকক্ষণ অপেক্ষা করছো? এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো?
এতটা পথ হেঁটে আসতে তো সময় লাগে নাকি? এত ভালোবাসো আমাকে? তোমার টানেই তো রোজ ছুটে আসি, তোমাকে একটি বার দেখবো বলে। কিন্তু কতদিন আর এভাবে চলবে বলো তো? তুমি ভেবে দেখেছো তোমার পরিবার কোনোদিন আমাকে মেনে নেবে না? কেন মেনে নেবে না? আমার বাবা আমাকে খুব ভালোবাসে আর আমার কোনো কাজে বাধা দেয় না, তাই আমার বিশ্বাস বাবা তোমাকেও ঠিক মেনে নেবে। তুমি সত্যি বলছো? তোমরা অত বড় ব্যবসায়ী পরিবার, সেখানে আমি একজন সামান্য রাখাল। যদি তুমি আমাকে ভালোবাসো কখনো এমন কথা বলবে না, তোমাকে আমার দিব্যি। আচ্ছা বাবা, বলবো না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর রাগ করবো না। জানো, তোমার কাছে এলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তোমার গন্ধ যে আমায়। এ কি দিদিমণি, তুমি ওই রাখালটার সাথে কি করছো? মুখ সামলে কথা বলো, মাত্রা ছাড়িও না। ভুলে যেও না তুমি এক সামান্য লেঠের। আমি আমার মাত্রা জানি দিদিমণি, কিন্তু কর্তাবাবু এসব জানতে পারলে ভীষণ রাগ করবে। সেসব তোমাকে দেখতে হবে না, যাও এখান থেকে, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এবার কি হবে? তোমাদের বাড়ির লেঠেল তো আমাদেরকে একসঙ্গে দেখে নিয়েছে। এত ভয় পাচ্ছ কেন? এটা ভয় না পাওয়ার মতন কোনো বিষয়। শুনেছি ভালোবাসলে নাকি অনেক পরীক্ষা দিতে হয়, ধরে নাও এটাও সেরকমই একটা পরীক্ষা। আসি।